আজকে আমরা মুসলমানের ছেলে মুসলমান সহজে ইসলাম পেয়ে গেছে, এর কোনো মূল্য নাই। আসলে ইসলাম বহু কষ্টের, বহু ত্যাগের, অনেক কষ্টের বিনিময়ে ইসলাম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। যাদের আত্মত্যাগের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সে আশিক রাসূলদের স্মরণ করে আমরা আশিক রাসূল দিবস পালন করতে চাই। আপনারা কি রাজি আছেন? আজকের এই পবিত্র জুমার দিনে ইন্টারন্যাশনাল আশিক রাসূল অর্গানাইজেশনের সদর দফতর মিরপুর দরবার শরীফের সাপ্তাহিক আশিক রাসূল মাহফিলে সমবেত সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মোহতারাম উলামায়ে ইকরাম, শান্তিপ্রিয় আশিক রাসূল ভাই ও বোনেরা, পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আমাদের আজকের মাহফিলে যোগদানকারী দেশ বিদেশের সমস্ত আশিক রাসূল মুক্তিকামী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি দয়া করে আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ হাবিব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। লাখো দরুদ সালাম জানাই রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশময় কদম মোবারকে, যিনি দয়া করে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান উপহার দিয়ে গেছেন। লাখো সালাম ও কদম বসে জানাই পৃথিবীর সকল আউলিয়া কেরামের পরশময় কদম মোবারকে, যারা যুগে যুগে দেশে দেশে চির শান্তি ধর্ম ইসলাম প্রচার করে মানুষকে রাসূলের আদর্শ শিক্ষায় উদ্বুদ্ধ করেছেন এবং মুসলমান বানিয়েছেন। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনারা জানেন মহান আল্লাহ তাআলা বিশ্বনবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বজাহানের রহমত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে আমার হাবিব, আমি আপনাকে বিশ্বজাহানের রহমত হিসেবে প্রেরণ করেছি। রাহমাতাল লিল আলামিন এসেছিলেন রহমত নিয়ে, জগতের অনাচার অবিচার পাপাচার বিদূরিত করে মানুষকে ইসলামের পতাকা তলে আশ্রয় দিয়ে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। সেই রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন, তৎকালীন মানুষ অনাচার অবিচার পাপাচারে এমনভাবে নিমজ্জিত ছিল, ইতিহাসে যে যুগকে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হয়, সেই বর্বর যুগের মানুষদের হেদায়েতের জন্যেই রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীতে প্রেরণ করা হয়েছে। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো ছিলেন রহমত, তিনি তো মানুষের কল্যাণের জন্য এসেছিলেন, তিনি তো কারো কোনো ক্ষতি করেন নাই। তারপরেও আপনারা ইতিহাসের কথা স্মরণ করে দেখেন, রাহমাতুল লিল আলামিন তিনি কি তার জীবনে একটু শান্তিতে একটু স্বস্তিতে বসবাস করতে পেরেছিলেন? পারেননি। তার জন্মের আগে তিনি পিতাকে হারান, জন্মের পর বিধবা মাতার আদর স্নেহ পেয়েছেন। আরবের প্রথা অনুযায়ী তাকে দুধমা হালিমার বাড়িতে পাঠানো হয়। তারপর 5
বছর বয়সে বাড়িতে ফিরে এসে তিনি তার মায়ের সাথে নানার বাড়ি মদিনা শরীফে গেলেন। তার পিতার রওজা শরীফ জিয়ারতের পর তার মা আমিনা যখন অত্যন্ত শোকাতুরভাবে ভগ্ন হৃদয়ে মনে অনেক কষ্ট নিয়ে যখন দয়াল নবীজিকে কোলে করে মক্কা অভিমুখে যাত্রা করে, আল্লাহর কি খেলা, প্রতিমধ্যে মা আমিনা অসুস্থ হয়ে যায়। কাফেলার লোকেরা তার দিকে চিন্তা করে একদিন অপেক্ষা করলেন, কিন্তু না, তার জ্বর কোনোভাবেই ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। কাফেলা চিন্তা করলো, আমরা যদি তার জন্য অপেক্ষা করি তাহলে আমাদের খাদ্য ফুরিয়ে যাবে, আমরা সবাই বিপদে পড়ব। তখন মা আমিনা এবং শিশু নবীজিকে রেখে তাদের সাথে ছিল মা আমিনা সহযোগী ইনি পরিচারিকা উম্মে আইমন, যার ডাক নাম বারাকা। মাত্র 12-13 বছরের মেয়ে, সে তাদের সাথে ছিল। সেই অবস্থায় মা আমিনা আলাইহিস সালাম জ্বরে একেবারে কাতর হয়ে পড়ে। অবস্থাটা এমন দাঁড়ালো, তিনি তার সংজ্ঞা হারিয়ে ফেলেন, জ্ঞান হারিয়ে ফেলেন, অচেতন হয়ে যান। আবার কিছুক্ষণ পর চোখ মেলেন, কিন্তু বারাকাও তো ছোট মেয়ে, 12-13 বছরের মেয়ে। তখন দয়াল নবীজি তো মাত্র 6 বছরে পড়েছে। এই অবস্থায় আমিনা আলাইহিস সালামের চিকিৎসা করার কোনো উপায়ও ছিল না। তিনি ক্রমশই অসুস্থ হয়ে পড়ছেন, গুরুতর থেকে গুরুতর অবস্থায় পতিত হচ্ছেন। তখন মা আমিনা বুঝতে পারছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের আর কোনো আশা নাই। তিনি ভাবছিলেন, আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, সময় হয়ে গেছে। তখন দয়াল নবীজিকে বুকে টেনে নিয়ে হযরত আমিনা আলাইহিস সালাম অজরনয়নে কাঁদতেছিলেন, শিশু ছেলেকে আদর করছিলেন। এক পর্যায়ে পরিচারিকা বারাকাকে ডেকে কাছে নিলেন, বললেন, বারাকা, আমার সময় শেষ, মুহাম্মদকে তোমার কাছে রেখে গেলাম, তুমি তাকে দেখে রেখো। বারাকা চিৎকার করে কাঁদতেছিল, তাদের সাহায্য করার মতো কেউ ছিল না। দয়াল নবীজি তার সংজ্ঞাহীন মার কোলে বুকে জোরে ধরে কাঁদতেছিলেন, তার মাকে ডাকতেছিলেন, কিন্তু কোনো দেখতে দেখতে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মা আমিনা চলে গেলেন দুনিয়ার নশ্বর পৃথিবী ছেড়ে। শিশু নবীজি তার মায়ের কোলে ধরে চিৎকার করে কাঁদছেন, মা বা বলে। বারাকা চেষ্টা করছিলেন মায়ের কোল থেকে টেনে নিয়ে তার কোলে নিতে, কিন্তু কোনোভাবেই দয়াল নবীজি তার মাকে ছাড়তে পারছিলেন না। অনেক কষ্ট করে বারাকা দয়াল নবীজিকে কোলে নিলেন। সেই নিঃসঙ্গ অবস্থায় কি করবেন? বারাকা তো ছোট মেয়ে। তারপর
সেই মরুভূমির বালির মধ্যে গর্ত করে মা আমিনাকে রাখলেন, রেখে মাটি দিয়ে কবরস্থ করলেন। দাফন করার পর মরুভূমির বালুকা রাশি তার রওজা শরীফকে আচ্ছাদিত করে ফেলে। সেই ভগ্ন হৃদয়ে দয়াল নবীজিকে নিয়ে বারাকা মক্কা অভিমুখে যাত্রা করেন। সে কি কান্না! বারাকা নিজেও কাঁদছে। রাহমাত লিল আলামিন, যিনি জগতে রহমত নিয়ে এসেছিলেন, যিনি মানুষের শান্তি ও কল্যাণের জন্য এসেছিলেন, তিনি আজ নিষ্ঠুর নিয়তির শিকার হলেন। যখন বারাকা মক্কায় গিয়ে পৌঁছালেন, মক্কা শাসনকর্তা আব্দুল মুত্তালিব ছুটে আসেন। তার নাতিকে বুকে জড়িয়ে নিয়ে অঝরণে কাঁদতেছিলেন। কিভাবে তাকে সান্ত্বনা দিবে সেই ভাষা তার ছিল না। দয়াল নবী তো বাবাকে আগেই দেখেন নাই, জন্মের আগেই হারিয়েছেন। তিনি শুধু মা মা বলে ডাকছিলেন। আব্দুল মুত্তালিব দয়াল নবীজিকে আদর করলেন, নিজে পাশে বসে খাওয়ালেন, নিজের সাথে ঘুমাতে দিলেন। মায়ের স্মৃতি ভোলার জন্য মুত্তালিব সাথে তাকে নিয়ে যেতেন। তিনি ছিলেন মক্কার শাসনকর্তা। কাবাগরের পূর্ব পাশে তার জন্য একটা কুরসি মোবারক ছিল, সিংহাসন। তিনি সেখানে বসতেন, মক্কার লোকেরা নিচে বসে তার কথা শুনতেন। আব্দুল মুত্তালিব যখন তার নাতিকে নিয়ে সেই বৈঠকে যেতেন, আব্দুল মুত্তালিব সিংহাসনে বসতেন। দয়াল নবীজি শিশু, কিন্তু তিনি তার আত্মসম্মান বোধ এতটাই ছিল, তিনি নিচে বসতেন না। তিনি তার দাদার সাথে সিংহাসনের উপর তার কোলেই বসতেন। তখন আরবের লোকেরা, মক্কার লোকেরা বলতেন, তাকে নিচে নামাতে চেষ্টা করতেন। আব্দুল মুত্তালিব বলতেন, না, তোমরা আমার নাতিকে নিচে নামাতে পারবে না। সে ছোট হলেও তার আত্মসম্মান বোধ আছে, তাকে এখানে বসতে দাও। তোমরা জেনে রাখো, আমার নাতি এত সম্মানের অধিকারী হবে যা কোনো আরব অতীতে হয় নাই, আর ভবিষ্যতেও হবে না। আমার সেই নাতিকে আল্লাহ সম্মানিত করবে। আব্দুল মুত্তালিব তার নাতিকে এত আদর স্নেহ করে লালন পালন করেছেন। 2 বছর পর আব্দুল মুত্তালিব অসুস্থ হয়ে পড়েন। বার্ধক্যজনিত অসুস্থতা দেখে আব্দুল মুত্তালিব বুঝতে পারছিলেন তার সময় শেষ। তখন তার পুত্র আবু তালিবকে ডেকে বললেন, হে আবু তালিব, আমার তো সময় শেষ। আমি তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম, মুহাম্মদকে তুমি দেখে রেখো, তার যাবতীয় যা প্রয়োজন তুমি তা করবে। আব্দুল মুত্তালিব এই দায়িত্ব দিলেন তার বিশ্বস্ত পুত্র আবু তালিবকে। তারপর যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন, দাদার ইন্তেকালের সময় নবীজির বয়স মাত্র 8 বছর। তখনও তিনি কিছু বুঝে উঠতে পারেন নাই। মক্কার শাসনকর্তার ইন্তেকালের সংবাদ শুনে অগণিত লোকের সমাগম হলো তার বাড়িতে। তাকে শেষ দেখা দেখে যখন জান্নাতুল মাওয়াতে তাকে দাফন করতে নিয়ে যাওয়া হচ্ছিল, তার লাশ নিয়ে যাওয়ার সময় দয়াল নবীজি অঝরণে কেঁদে কেঁদে 2 হাতে চোখ মুছতে মুছতে দাদার
সেই কাফনের পরিহিত লাশের পিছনে পিছনে কবরস্থানে যায়। তারপর তার দাদাকে দাফন করার পর দয়াল নবীজি কাঁদতে কাঁদতে ফিরে আসেন। এরপর শুরু হলো তার নতুন জীবন। আবু তালিব ছিলেন তার চাচা, চাচার বাড়িতেই তার লালন পালন শুরু। তিনি ছিলেন বরকতময়। এই কারণে আবু তালিবের বাড়িতে যাওয়ার পর থেকেই আবু তালিবের সংসারে উন্নতি সমৃদ্ধি হতে লাগলো। তার ব্যবসার আয় রোজগার বৃদ্ধি পেল। দয়াল নবীজি আরেকটু বড় হলে চাচার সাথে তার ব্যবসা প্রতিষ্ঠান, তার ছিল আতরের ব্যবসা, কাপড়ের ব্যবসা। এই পবিত্র ব্যবসার সাথে আবু তালিব জড়িত ছিলেন। দয়াল নবীজি তার চাচার সাথে যখন দোকানে গিয়ে বসতেন, আল্লাহর কি মহিমা, তার দোকান কাস্টমারে ভরে যেত, প্রচুর বিক্রি হতো। এভাবেই চাচার সাথে তিনি সহযোগিতা করতেন। তারপর 25 বছর বয়সে আপনারা জানেন আরবের সবচেয়ে ধনাঢ্য মহিলা হযরত খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে তার বিবাহ অনুষ্ঠিত হয়। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নে দেখেছিলেন আকাশে চাঁদ নেমে এসে তার অন্তরে ছড়িয়ে পড়েছে, তার সারা দেহ আলোকিত করেছে। এই বিস্ময়কর ঘটনা দেখে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে গেলেন। ওয়ারাকা বিন নওফেল ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি, সাধক মহাপুরুষ। তাওরাত, জাবর, ইনজিল কিতাবের তিনি বিশেষজ্ঞ। তার কাছে স্বপ্ন বলার পর ওয়ারাকা বিন নওফেল তিনি বললেন, এটা তো মোবারক স্বপ্ন, পবিত্র স্বপ্ন। এতে বোঝা যায় আখিরি নবীর সাথে তোমার বিবাহ হবে, তার সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। তখন ওয়ারাকা বিন নওফেলের কথা শুনে মা খাদিজাতুল কুবরা ভাবতেছিলেন। এর মধ্যে দয়াল নবীজির অনেক অলৌকিক ঘটনা সংঘটিত হলো। তারপর তিনি নিজে তার একজন কর্মীর দ্বারা, গৃহকর্মী এক মহিলার দ্বারা তার চাচার কাছে, দয়াল নবীজির চাচা আবু তালিবের কাছে প্রস্তাব পাঠালেন। পরবর্তীতে দয়াল নবীজি চাচা সম্মত হয়ে বিবাহের ব্যবস্থা করেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর দয়াল নবীজির মনে তো আগেই ছিল আল্লাহর সাধনা আরাধনা করার। তিনি পূর্ণ শক্তিতে আল্লাহর আরাধনায় নিমগ্ন হলেন। 25 বছর বয়স থেকে তিনি হেরা গুহায় গিয়ে মোরাকাবা, মুশাহাদা, জিকির আজকার করতেছিলেন এবং আল্লাহর নৈকট্য লাভের জন্য কায়মন বাক্যে প্রার্থনা জানাচ্ছিলেন। দীর্ঘ 15 বছর সাধনা করার পর 40 বছর বয়সে তিনি আল্লাহর পক্ষ থেকে রেসালাতের বাণী লাভ করলেন। তার মাঝে সিরাজ মনিরা হেদায়েতের আলো প্রস্ফুটিত হয়। তাই তো আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনিরা। হে আমার হাবিব, আমি আপনাকে সাক্ষীদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী, প্রজ্বলিত প্রদীপ রূপে। দয়াল নবীজির ভিতরে যখন আলো জ্বলে উঠল, তখন অন্তর জগতের ভেদ ও রহস্য তার কাছে উন্মোচিত হলো। তখন আল্লাহর পক্ষ থেকে তিনি বাণী লাভ করতে শুরু করলেন, যাকে আমরা ওহী হিসাবে জেনে থাকি।
এই ওহী নাজিল শুরু হয়েছে 40 বছর বয়সে। এরপর নবুয়তি জীবনের 23 বছরে এই ওহী নাজিল হয়েছে এবং রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর রহমত, তাকে রহমত হিসেবে পাঠানো হয়েছে। অথচ দেখেন তার জীবনে কত বাধা, কত প্রতিকূলতা। আল্লাহর পক্ষ থেকে বাণী পাওয়ার পর তিনি প্রচার শুরু করার মাত্রই তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মক্কাবাসী তার বিরোধিতা শুরু করেছিল। এমন বিরোধিতা যে তাকে হত্যা করতে পারলেই যেন তারা বেঁচে যায়, আল্লাহর রহমতকে ধ্বংস করতে পারলেই যেন তারা বেঁচে যায়। তারা নানাভাবে অনেক ঘটনা ঘটিয়েছে যেন দয়াল নবীজি এই সত্য ধর্ম থেকে বিরত থাকে। কিন্তু দয়াল নবীজি বলেছেন, তোমরা যদি আমার এক হাতে সূর্য এনে দাও আর এক হাতে চন্দ্র এনে দাও, তবু আমি আল্লাহর ধর্ম প্রচার বন্ধ করতে পারবো না। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হয়ে তিনি সব কিছু অতিক্রম করেছেন, মোকাবেলা করেছেন এবং আল্লাহর ধর্ম প্রচার করেছেন। এর মধ্যে কত কিছু ঘটেছে আপনারা জানেন। তাকে হত্যা করার জন্য পুরস্কার ঘোষণা করা হয়, তাকে হত্যা করার জন্য তন্ন তন্ন করে খুঁজে বেড়ানো হয়। তিনি রাতের অন্ধকারে মক্কা থেকে আল্লাহর হুকুমে মদিনায় হিজরত করেন। প্রতিমধ্যে অনেক বাধার সম্মুখীন হয়েছেন, কিন্তু আল্লাহ দয়া করে অলৌকিকভাবে তাকে রক্ষা করেছেন। কি বলেন, তাই নয় কি? মদিনা হলো মক্কা থেকে 500 কিলোমিটার দূর। আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব হলো 250 কিলোমিটার। চট্টগ্রামের ডাবল হলো 500 কিলোমিটার, মানে 500 কিলো। এত দূরে এসে, তখন তো আর ট্রেন ছিল না, তখন বিমান ছিল না, বাস ছিল না, যাওয়ার কোনো সুবন্দোবস্ত ছিল না। অথচ 500 কিলোমিটার দূরবর্তী মদিনা শরীফে এসেছে দয়াল নবীজিকে ওখানে মেরে ফেলে। দেশ ছাড়া করেও তারা শান্ত হয় নাই। তারা নবীজিকে হত্যা করার জন্য হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে তারা মক্কা থেকে মদিনায় এসে হামলা করেছে, যার প্রেক্ষিতে বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধের মতো অনেক ঘটনা সংঘটিত হয়েছে। দয়াল নবীজি আল্লাহর দিন প্রচার করতে গিয়ে তিনি দান মোবারক শহীদ করেছেন, তার দেহ মোবারক রক্তে রঞ্জিত করেছেন, তার আপনজন প্রিয়জনদেরকে হারিয়েছেন। এত কিছুর পরেও দয়াল নবীজি কি আল্লাহর ধর্ম প্রচার বন্ধ করে দিয়েছেন? করেন নাই। এটাই হলো ইমানের দায়িত্ব। দুনিয়া এসপার ওসপার যা হয়ে যাক, একজন ইমানদার কখনো তার ধর্ম পরিত্যাগ করতে পারে না। আমরা মানুষ, আমরা আমাদের কোনো সমস্যা হলেই আল্লাহকে ভুলে যাই। অনেকে আল্লাহর সাথেও উল্টাপাল্টা কথাবার্তা বলতে দ্বিধা করে না। কিন্তু দয়াল নবীজি আল্লাহর শ্রেষ্ঠ হাবিব, তার পিতাকে জন্মের আগে নিয়ে গেছেন। আল্লাহ তার জন্মের 6 বছর পর তার মাকেও নিয়ে গেছেন। এত কষ্ট করে বড় হয়েছেন, তিনি কি কখনো আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ তুলেছেন? তুলেন নাই। দয়াল নবীজির সন্তান ছিল, আমরা জানি, মা ফাতেমা। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজি
মেয়ে ছিলেন, এটা আমরা অধিকাংশ মুসলমানই জানি। কিন্তু তার তো এক মেয়ে না, আরও তো মেয়ে ছিল। শুধু মেয়ে নয়, ছেলেও ছিল। নবীজির 4 ছেলে 4 মেয়ে ছিল। প্রথম ছেলে ছিল আবু কাশেম, কাশেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। 4 ছেলের নাম হলো কাশেম, তাহের, তৈয়ব, ইব্রাহিম। এই জন্য দয়াল নবীজির বড় ছেলে কাশেম, এই জন্য তাকে প্রথমত ডাকা হতো আবুল কাশেম, কাশেমের আব্বা। কিন্তু আল্লাহর কি খেলা, জন্মের কিছুদিন পর কাশেমও চলে গেলেন, তাহেরও চলে গেলেন জন্মের কিছুদিন পর, তৈয়বও চলে গেলেন, ইব্রাহিমও চলে গেলেন। 4 ছেলে চলে যাওয়ার পর তার মেয়েরা জয়নব, রোকেয়া, কুলসুম, ফাতেমা। জয়নব, রোকেয়া, কুলসুম, ফাতেমা তারা ছিলেন। কিন্তু তার 4 ছেলেও কিন্তু আল্লাহ নিয়ে গেছেন। মক্কার কাফেররা কত কটূক্তি করত যে তার ছেলে নাই, তার ধর্ম করে কী লাভ, তার ধর্ম প্রচারে তো কোনো কেউ থাকবে না, তার ছেলে নাই, মোহাম্মদের ধর্ম করে কী লাভ। তারা বলতো ছেলে না থাকলে লেস কাটা, এই লেস কাটা লোকের ধর্ম করে লাভ কি। এভাবে দয়াল নবীজিকে কত তিক্ত কথা শুনতে হয়েছে। কিন্তু দয়াল নবীজি কি কখনো আল্লাহর সাথে অভিমান করেছেন যে আল্লাহ আমার ছেলে নিয়ে গেলে কেন, আমি তোমার ধর্ম প্রচার করব না, তোমার ধর্ম করব না, নাউজুবিল্লাহ, এরকম কি বলেছেন? কখনো বলেন না। নবীজির কাছ থেকে শিখতে হবে আমরা কতটুকু মুসলমান, কতটুকু ইমানদার। যদি তার মতো হতে পারি তাহলে আমরা হব সত্যিকার ইমানদার। এই জন্যে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। হে আমার হাবিব, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিবেন। রাহমাতুল লিল আলামিন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, ওনার মতো করে আমাদের মনকে গড়ে তুলতে হবে। তাহলে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আমরা লাভ করতে পারবো। তারপর দেখেন রাহমাতুল লিল আলামিন, তিনি তো রহমত দিতে এসেছেন, তিনি তো যুদ্ধ করতে আসেননি। অথচ পরিস্থিতির শিকার হয়ে তার ভক্তদেরকে বাঁচানোর জন্য তিনি রণাঙ্গনে সেনাপতির ভূমিকা পালন করেছেন। তিনি তরবারি নিয়ে, জুলফিকার নিয়ে তিনি নেমেছিলেন যুদ্ধ করার জন্য। তার শিরস্থান ছিল, মাথার মধ্যে লোহার টুপি ছিল হেলমেটের মতো, যেন বুকে বর্ম ছিল লোহার বর্ম, যেন প্রতিপক্ষ আঘাত করলে মাথায় চোট না লাগে, বুকে আঘাত করলে যেন দেহে বিদ্ধ না হয়। আর সাথে তরবারি ছিল, সাথে রণাঙ্গনের যত সরঞ্জাম সবই তার কাছে ছিল। তাকে যুদ্ধ করতে হয়েছে। ওহুদের যুদ্ধের সময় মুসলমান সৈনিকরা, মুসলিম মুজাহিদরা, তিনি তার হুকুম, তিনি যেভাবে প্ল্যান করেছিলেন, আসলে তার প্ল্যানটা তারা মানে নাই শয়তানের ওয়াসওয়াসার কারণে। প্রথমত যখন বদরের যুদ্ধে বিজয়ের পর মদিনাবাসীরা খুশি হলো, তখন মক্কার ওরা 1 বছর পর প্রতিশোধ নেওয়ার জন্য আরও ব্যাপক প্রস্তুতি নিয়ে আসে, 3000 সৈন্য নিয়ে আসে। দয়াল নবীজি তখন জরুরি বৈঠক করলেন, তার সঙ্গী সাথীদেরকে বললেন এখন কি করা যায়। দয়াল নবীজি বলেন, আমরা মদিনা শরীফে থেকেই আমাদের
শহরে থেকে আমরা প্রতিরোধ করব। এতে সুবিধা হলো আমাদের সৈন্য তো কম, আমাদের সৈন্য 1000 আর ওরা হলো 3000। আমরা যদি মদিনায় থেকে আমাদের মহিলারা আছে, শিশুরা আছে, তারাও যুদ্ধ করতে পারবে। তখন দয়াল নবীজি বললেন এটা, কিন্তু মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সেই মুনাফিক, সে তো বেঈমান, সে এসে বলল যে না, আমরা ভীত নই, আমরা রণাঙ্গনে যুদ্ধ করব, এখানে থাকলে ওরা মনে করবে আমরা ভয় পেয়েছি। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দেখা দেখি কিছু সরল মনা মুসলমানও তারা বলে না, আমরা ভয় পাই না, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দেন, আমরা রণাঙ্গনে যুদ্ধ করব। এখন দেখা গেল নিজেদের মধ্যে দয়াল নবীজি বলেছেন মদিনা থেকে যুদ্ধ করি, তারা সেটাকে অ্যাভয়েড করে, তারা সাহস দেখাতে গিয়ে কীভাবে বদরের যুদ্ধ আল্লাহ বিজয় করছে তাদের তো খবর নেই, কিন্তু তারা সব রণাঙ্গনে যুদ্ধ করবে। নবীজি বলল ঠিক আছে, আমি কালকে বলবো, পরে জানাবো আমার সিদ্ধান্ত। পরের দিন দয়াল নবীজি, ওরা উদ্গ্রীব, হে আল্লাহ রাসূল আপনি কি বলেন, কি পরামর্শ, কি নির্দেশ? দয়াল নবীজি পরের দিন বললেন ঠিক আছে, যেহেতু তোমরা চাচ্ছ মদিনা শরীফের বাইরে গিয়ে লড়াই করতে, ঠিক আছে তাই হবে, ওদের প্রান্তরে চলো। তবে মনে রাখবে পিছনের এই গিরি উপত্যকায় তোমাদের কঠিন পাহারা দিতে হবে। 30 জনের একটা সৈন্যদলকে বলল তোমরা এখানে থাকবে, ওদের প্রান্তরে যতই লড়াই হোক, আমরা সবাই বিজয় হই, কেম আমরা সবাই মারা যায়, তারপরে তোমরা এখান থেকে আসবে না। দয়াল নবীজি স্পষ্ট বারবার বলে দিলেন। তারপর লড়াই শুরু হওয়ার পর মুসলমানরা বিজয়ী হলেন। কাফের মুশরিকরা পালিয়ে গিয়ে তারা আত্মরক্ষার জন্য মক্কার দিকে ছুটে চলল। তখন ওই যে গিরিপথে 30 জনকে রেখে এসেছিলেন, তারা ভাবলো আমরা তো জয়ী হয়ে গেছি। নবীজির নিষেধাজ্ঞা অমান্য করে তারা ওইখান থেকে, মানে ওই পোস্ট ছেড়ে দিয়ে, পাহারা ছেড়ে দিয়ে তারা ছুটে আসলো এখানে। 7-8 জন ছিল ওখানে, বাকি সব দৌড়ে চলে আসছে গনিমতের মাল লুটপাটের জন্য। যখন এখানে চলে আসছে, নবীজির হুকুম লঙ্ঘন করল, তখন তারা পিছন দিক থেকে কাফের সৈন্যরা তারা ছুটে এসে পিছন দিক থেকে হামলা করে একদিকে তো সামনে যুদ্ধে পরাজিতরা পালিয়ে যাচ্ছে, এই যে পিছন দিক দিয়ে মুসলিম মুজাহিদদের উপর হামলা করে ব্যাপক 72 জন মুসলিম মুজাহিদদেরকে হত্যা করা হলো, শহীদ হলেন। এর মধ্যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন বীর কেশরী, হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি নবীজির চাচা এবং সবচেয়ে সাহসী বীর যোদ্ধাদের মধ্যে একজন, তিনি শহীদ হলেন। শুধু তাই নয়, ওহদের যুদ্ধে নবীজির তাঁবুতে গিয়ে হামলা করল। তার মাথা মোবারকে ছিল হেলমেট, বর্ম ছিল, শিরস্থান লোহার, মাথায় এত জোরে আঘাত করেছিল, হেলমেটের নিচে একটু ছিল, হুক ছিল, হুকটা হেলমেটটা মাথায় বিঁধে চেপে গিয়ে গলার মধ্যে গিয়ে আটকে যায়, প্রচণ্ড আঘাত লাগে। শুধু তাই নয়, তার দাঁত মোবারক, 3টা দাঁত মোবারক পড়ে যায়, তিনি অজ্ঞান অচেতন হয়ে যান। কাফেররা মনে করল মোহাম্মদ শেষ, তারা ওঠে খুশিতে আনন্দে বলতে মোহাম্মদকে শেষ করে দিয়েছি, মোহাম্মদ শেষ, তার ধর্ম শেষ। এই করতে করতে তারা আনন্দে আত্মহারা। আল্লাহর কি মহিমা, আল্লাহ তার হাবিবকে আবার সুস্থ করে তুললেন। এভাবেই কিন্তু দয়াল নবীজি সারাটা জীবন অনেক কষ্ট করেছেন।
তার ধর্ম প্রতিষ্ঠার জন্য তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। তাই বলে কি দয়াল নবীজি ধর্ম প্রচার বন্ধ করে দিয়েছেন? দেন নাই। তিনি আরো সাহসিকতার সাথে এগিয়ে গেছেন এবং আল্লাহ তাকে বিজয়ী করেছেন এবং বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম তিনি উপহার দিয়ে গেছেন। সম্মানিত আশিক রাসূল ভাই ও বোনেরা, আমরা সেই নবীর উম্মত। আমরা কি নিজের সুবিধার জন্য আল্লাহ রাসূলের ধর্ম পরিত্যাগ করতে পারি? কখনো না। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। আল্লাহ যাদের সাথে থাকে তাদের কোনো ভয় নাই, তারা কোনো বিষয়ে চিন্তিত নয়। সুতরাং আপনারা সবসময় এই তরিকাকে শক্ত করে ধরে রাখবেন। মনে রাখবেন, আমার কথা নয়, আল্লাহ দয়া করে আমাদেরকে জানিয়েছেন ওজিফা এটা হলো বর্তমান জামানার নাজাতের পথ। যারা এই ওজিফা পালন করবে তারা নাজাত পাবে, আল্লাহ রাসূলের রহমত বরকত। সুতরাং আপনারা এই ওজিফার নিয়ম মেনে চলুন, তরিকা মেনে চলুন। আমরা চাই রাহমাতুল লিল আলামিন যে ধর্ম আমাদের উপহার দিয়ে গেছেন আমরা সেটা প্রচার করব ততটুকুই যতটুকু তিনি করেছেন। একটুও বাড়াবাড়ি নয়, একটুও কমানোর ইচ্ছাও নাই। আমরা তার ধর্ম তিনি যা দিয়ে গেছেন সেটা আমরা প্রচার করতে চাই। এটা কেমন হয় বলেন তো? আমরা আমাদের ওয়াজিফার বই দেখলে বুঝতে পারবেন, এটা ওয়াজিফা নয় শুধু, এটা আশিক রাসূলদের মৌলিক শিক্ষা। এটা মৌলিক শিক্ষা, রাসূলের শিক্ষার সারমর্ম এখানে তুলে ধরা হয়েছে। আশিক রাসূল হিসেবে আপনাদের প্রত্যেকের একটা বই থাকা উচিত। আপনারা নিজেরা পড়বেন, একবার পড়লেই নয়, বারবার পড়বেন। তাহলে রাসূলের ধর্মের মর্ম কথা বুঝতে পারবেন, তখন তা অনুসরণ করতে পারবেন। তাহলেই আল্লাহর দয়া পেতে সুবিধা হবে। কোরআনে আল্লাহ বলেছেন, লিকুল্লি জালনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজ। সূরা বাকারায় বলেছেন আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করেছে শরীয়ত এবং তরিকত। শরীয়ত আমাদের জাহেরি জীবনের দিক নির্দেশনা, আর তরিকত হলো আত্মাকে পবিত্র করার রীতি। শরীয়তের শিক্ষা আমাদের সামাজিক জীবনকে সুন্দর সুশৃঙ্খল করে, আর তরিকত আমাদের আত্মাকে পবিত্র করে। আর আত্মাকে পবিত্র করার মধ্য দিয়েই আমরা চূড়ান্ত সফলতা লাভ করতে পারি। তাই তো আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া কাদ খাবা মান দাসসাহা। তারাই সফল কাম যারা আত্মশুদ্ধি করেছে, আর তারাই বিফল হয়েছে যারা আত্মাকে কলুষিত করেছে। সুতরাং আত্মাকে পবিত্র করতে হবে। আপনার দেহে ময়লা লাগলে সাবান দিয়ে পানি দিয়ে ধৌত করা যায়, কিন্তু আত্মার ময়লাকে পরিষ্কার করবেন কিভাবে? আত্মাকে ময়লাকে পরিষ্কার করার জন্য দয়াল নবীজি সিস্টেম বলে দিয়েছেন। তিনি বলেছেন, লিকুল্লি শাইইন সিকালাত সিকালাতিল কালবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা রেত আছে। অন্তরকে পরিষ্কার করার রেত হলো আল্লাহর জিকির। লোহাতে যখন জং পড়ে, রেত দিয়ে ঘষে ঘষে জং পরিষ্কার করা হয়। ঠিক তেমনিভাবে দয়াল নবীজি বলেছেন, অন্তরে ময়লা দূর করার জন্য দিলের মাঝে আল্লাহ আল্লাহ জিকির জারি করতে হবে। আমরা মুখে মুখে আল্লাহ আল্লাহ জিকির জারি করতে পারি নিজে নিজে, এই জন্য কারো কাছে যেতে হবে না। নিজে নিজে আল্লাহ আল্লাহ জিকির করতে পারি, আল্লাহ আল্লাহ জিকির করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, আরও অনেক জিকির করতে পারি, যাকে বলা জিকিরে খফি, মৌখিক জিকির। কিন্তু আমাদের দেহের ভিতরে আরেকটা সত্তা আছে, আত্মা। এই আত্মাই হলো আমাদের মূল সত্তা। এই আত্মার মুখ হলো কাল্ব। এই কাল্বের মধ্যে আত্মার মুখে জিকির জারি করতে হলে আপনাকে আল্লাহর মনোনীত একজন ব্যক্তির কাছে যেতে হবে।
আল্লাহর মনোনীত ব্যক্তিগণ ছিলেন নবুয়তের যুগে নবী রাসূলগণ, আর বেলায়েতের যুগে হলেন ওলি আল্লাহগণ। বিশ্বনবী হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী। তারপরে আর তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পর যদি নবী রাসূল না আসে, পরবর্তী জামানায় কারা মানুষকে পথ দেখাবে? দয়াল নবীজি বলেছিলেন, আশ-শাইখু ফি কওমিহি কান-নাবী ফি উম্মতিহি। নবী তার উম্মতের কাছে যেরূপ, শায়েখ তার জাতির কাছে তদ্রূপ। শায়েখ মানে শিক্ষক, শায়েখ মানে অভিভাবক, শায়েখ মানে পথপ্রদর্শক। এই শায়েখই হলো নবীজির উচ্চারিত শব্দ। তিনি শায়েখ বলেছেন, নায়েবে রাসূলরা শায়েখ, তারা শিক্ষক, তারা তোমাদেরকে ধর্ম শিক্ষা দিবে। আমাদের এই বাংলাদেশে ইসলাম প্রচারের জন্য দয়াল নবীজিও আসে নাই, তার সাহাবীও আসে নাই। এই বাংলায় ইসলাম প্রচার করেছেন নায়েবে রাসূল, ওলি আল্লাহগণ, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপন রহমাতুল্লাহ আলাইহি, শাহ মখদুম রহমাতুল্লাহ আলাইহির মতো মহান ওলি আল্লাহগণ। তারা শিক্ষক রূপে, শায়েখ রূপে তারা এই বাংলায় আগমন করে ইসলাম প্রচার করেছেন। তাদের কাছ থেকেই বাংলার হিন্দু বৌদ্ধরা মুসলমান হয়ে আল্লাহ রাসূলের পরিচয় পেয়েছেন। সুতরাং শায়েখই হলো রাসূলের উত্তরসূরি। এই জন্য দয়াল নবীজি আরো বলেছেন, মান লাইসা শাইখু ফা শাইখু শয়তান, যার শায়েখ নাই তার শায়েখ শয়তান। কোরআনে আল্লাহ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মাঝে যিনি আল্লাহর পক্ষ থেকে কর্তৃত্ব লাভ করে তার আনুগত্য। সুতরাং আল্লাহ রাসূলের পাশাপাশি নায়েব রাসূল, ওলি আল্লাহ, শায়েখ রূপে যারা আগমন করেন, তাদেরও শিক্ষা নেওয়া, তাদের আনুগত্য করা, তাদের নিয়ম মেনে চলা, এটা হলো ইসলামের শিক্ষা। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আপনারা তরিকতপন্থীরা জানেন তরিকতের তিনটা স্তর, ফানাফি শায়েখ, ফানাফি রাসূল, ফানাফিল্লাহ। কি আছে না নাই? ফানাফি শায়েখ কি আছে না নাই? ফানাফির অন্য কিছু তো বলে নাই, ফানাফির পীর বলে নাই, ফানাফির মুর্শিদ বলে নাই, ফানাফির বাবা বলে নাই, ফানাফি শায়েখ বলেছে। সুতরাং শায়েখই হলো নবীজির শিক্ষা। সুতরাং আল্লাহ বলেছেন, তোমরা নবীকে অনুসরণ করো, নবীজিকে অনুসরণ করো। সুতরাং আমরা নবীজির শিক্ষা অনুসরণ করি। আমরা অন্য শব্দ পরিহার করে আমরা শায়েখ শব্দ ব্যবহার করতে শুরু করেছি। আমরা ঠিক আছি তো? কি বলেন, ঠিক আছে না? আমরা আল্লাহর পথে, রাসূলের পথে তাদের মতো করে চলব। কে কি বলল না বলল, এতে কি আমাদের কিছু যায় আসে? কিছু যায় আসে না। আল্লাহ দয়া করেছেন এবং দয়া করছেন অবিরাম দ্বারায়। আল্লাহ আমাদের প্রতি তার রহমত, খালেস রহমত, বরকত দান করছে। যেই কারণে আজকে আমাদের এখানে এসে কঠিন কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ উদ্ধার পাচ্ছেন। এটা বাস্তব তরিকা, এটা সত্য তরিকা, এটা আল্লাহর রহমত ও নিয়ামত হাসিলের তরিকা। সুতরাং আপনারা যদি সত্যিকার আল্লাহ রাসূলকে পেতে চান, আপনারা আমাদের তরিকা গ্রহণ করুন। আর যারা গ্রহণ করেছেন নিজেরা আমল করেন, আল্লাহ আপনাদের উন্নতি সমৃদ্ধি দিবে, আপনাদেরকে সম্মানিত করবে। কেউ আপনাদের ঠেকায় রাখতে পারবে না। জগতের মালিক আল্লাহ, আমরা তার বান্দা। আল্লাহ যদি কোনো বান্দাকে উপরে উঠায়, সবাই মিলে টান লেগে তাকে নামাইতে পারে? পারে না, পারে না। খোঁজ খবর নেন, দুনিয়ার চারিদিকে তাকিয়ে দেখেন, মানুষ যা চায় তা হয় না, আল্লাহ যা চায় তাই হয়। এটাই বাস্তব, এটাই সত্য। আমরা সেই সত্যটাই শেখানোর চেষ্টা করছি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, তাই আপনারা নিয়মিতভাবে আমাদের দরবার শরীফের অনুষ্ঠানগুলোতে আসবেন। প্রতি শুক্রবার সকাল থেকে বাদ জুমা পর্যন্ত আমাদের সাপ্তাহিক মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া প্রতিদিন আমরা সকালে 11টা একবার 11টা-12টার দিকে আমরা দেখা করি, আবার বিকালেও দেখা করি। আমাদের সময় সুযোগ কুতুল আক্তাব যিনি মহিলাদের সাথে সাক্ষাৎ করেন, আওলাদে রাসূল কুতুল আক্তাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা যিনি আমার সহধর্মিণী, তিনি মহিলাদের সাথে তিনি প্রতিদিন দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, আবার বিকাল 5টা থেকে 6:30 পর্যন্ত 2 বেলা দেখা করেন। সুতরাং আশিক রাসূল বোনেরা যদি দেখা করতে চান ওনার সাথে এসে দেখা করুন। আলাদা ওনার দরবার হল কুতুল আক্তাবের দরবার হল সেপারেট আলাদা, তার সাথে দেখা করে আপনারা তরিকা শিক্ষা নিতে পারেন। আর পুরুষ ভাইরা যারা আপনারা আসবেন, আপনাদের এখানে এসে আপনারা আপনাদের কৌতূহল অনেক কিছু জানার আছে, বুঝার আছে, অনেক কিছু বাস্তবে বুঝার আছে। অনেকে বড় বড় কথা বলে কিন্তু কাজ জানে না। কাজ শিখতে হলে, তরিকা শিখতে হলে আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে যদি শিখতে চান। আর যদি দলে দলে থাকতে চান সেটা ভিন্ন। মনে রাখবেন, দলে দলে কেউ জান্নাতেও যাবে না, দলে দলে কেউ জাহান্নামেও জানাবে না। আমরা যেমন দলে দলে জন্মগ্রহণ করি নাই, দেখতে ওই দলে দলে আমরা মৃত্যুবরণও করব না। একজন একজন করে জন্ম হয়, একজন একজন করে চলে যাবে। আমার হিসাব আমি দেব, আপনার হিসাব আপনি দিবেন। কর্মের হিসাব কিন্তু দিতে হবে। মনে রাখবেন, এই দুনিয়ায় শেষ নয়, আরো বিশাল দুনিয়া আছে। এই দুনিয়া 40, 50, 60, 70, 80, 90, 100 বছরের জীবন। এই 100 বছরের জীবন যদি আপনি যা ইচ্ছা তাই করে বেড়ান, অনন্তকাল আপনাকে ভোগ করতে হবে, কষ্টের শিকার হতে হবে, তখন আপনাকে বাঁচানোর কেউ থাকবে না। সুতরাং আগে থেকে সতর্ক হন। আসলে একটা জিনিস বলেন, আমরা দুনিয়ায় সুখ চাই, সুখ চাই। আমি আমার জীবনে অভিজ্ঞতা দেখেছি, দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন, ওলে কুল কানেত রহমত, উনি তো সুখ পায় নাই। আমরা তার অনুসারে হয়ে সুখ আশা করি কিভাবে? তারপরে আল্লাহ যতটুকু দেয় আলহামদুলিল্লাহ, অনেক শুকরানা, অনেক কৃতজ্ঞতা। আপনারা একটা প্রশ্নের জবাব দেন। আল্লাহ আদি মানব, প্রথম মানব আদম আলাইহিস সালাম মা হাওয়াকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। দুনিয়াতে পাঠানো এটা কি তাদের জন্য কি পুরস্কার ছিল না শাস্তি ছিল? কি বলেন, শাস্তি ছিল না? বেহেশতে তো তোরা শান্তিতেই ছিল, তার তো সুখে শান্তিতে ছিল। আল্লাহ বললেন, হে আদম হাওয়া, তোমরা বেহেশতে থাকো, খাও দাও ঘুরো, কোনো সমস্যা নাই, যত ইচ্ছা যাই করো, কিন্তু ওই গন্ধম গাছের কাছে যেও না, গন্ধম ফল খায়ও না, একটাই নিষেধ ছিল। তারপরে দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, তার তো সুখেই ছিল। সুখে থাকলে ভূতে কিলায়। ওই শয়তান এসে ওয়াসওয়াসা দিল, হে আদম ওই গন্ধম ফলটা খাও, যদি খাইতে পারো তাহলে তুমি আর মরবা না, তোমার এই সুখ শান্তির সীমা থাকবে না। এখন শয়তানের ওয়াসওয়াসে তো পড়ে গেলেন। পরে গিয়ে আদম আলাইহিস সালাম গন্ধম ফল খাইলো। খাওয়ার পর আল্লাহ এত রাগান্বিত হলেন, বললেন, হে আদম বেহেশত থেকে বাইরে যাও। একদম তাদেরকে পৃথিবীতে ফালাই দিলেন। এখন পৃথিবীতে নিক্ষেপ করার পর এটা কি তাদের পুরস্কার ছিল না শাস্তি ছিল? এটা তো পৃথিবী তো শাস্তির জায়গা। আমরা তো সেই আদম সন্তান, তারই বংশধর। আমরা পৃথিবীতে থাকতে আবার শান্তি আশা করি কিভাবে? আমরা শান্তি আশা করি কিভাবে? শান্তির দূতরাই তো অবস্থা খারাপ। নবী রাসূলদের জীবন ইতিহাস খুঁজে দেখেন, তাদের জীবনে কত জুলুম, অত্যাচার, নির্যাতন। ওলি আল্লাহদের জীবন খুঁজে দেখেন, তাদের জীবনে কত জুলুম, অত্যাচার, নির্যাতন। আসলে এই নির্যাতন কারণ কি? তারা কেন শান্তি দিতে আসে? ওই যে আক্রোশ, কেন শান্তি দিতে আসে? এটা তো অশান্তির জায়গা। শান্তি দিতে গেলে তার সাথে ফাইট হয়। আলো অন্ধকার একসাথে থাকতে পারে না, শান্তি অশান্তি একসাথে থাকতে পারে না। এই কারণেই এত দুর্যোগ, এত কষ্ট।
এত তাদের জুলুম অত্যাচার। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আসলে বাস্তবিক অর্থে এই পৃথিবী কষ্টকর। এই জন্য হাদিস শরীফে বর্ণিত হয়েছে, আর দুনিয়া সিজনুল মুমিনিন জান্নাতুল লিল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। সুতরাং আপনি মুমিন, আপনার জীবনে কষ্ট আসবে। কষ্ট আসলেই কি আপনি ধর্ম ছেড়ে দিবেন? তরিকা ছেড়ে দিবেন? কত কষ্ট আসে। যারা তরিকা ছেড়ে দেয় তারা বুঝতে হবে তারা মুনাফিক, তাদের ঈমান নাই, তারা মুরতাদ হয়ে যায়, ধর্ম থেকে হয়ে যায়। সুতরাং ওয়াতাসিমু হাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, কখনো বিচ্ছিন্ন হয় না, আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুতরাং আল্লাহর রজ্জুকে ধরতে গেলে আল্লাহর ওলির কাছে যেতে হবে, আল্লাহর ওলিকে ভালোভাবে ধরতে হবে, তাহলে আপনি আল্লাহর পথে থাকবেন। আপনার একজন লিডার লাগবে যিনি আল্লাহওয়ালা। যদি আল্লাহওয়ালা ব্যক্তির নির্দেশে আপনি থাকতে পারেন তাহলে আপনি নাজাত পাবেন। আল্লাহই তো শিক্ষা দিয়েছেন। কোরআনে আল্লাহ সূরা ফাতিহা বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করো, তাদের পথে যাদের প্রতি অনুগ্রহ করেছো, দয়া করেছো, আর রহমত দান করেছো। আল্লাহ বলেন কাদের উপর তিনি রহমত দিয়েছেন? তিনি বলেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ অনুগ্রহ করেছেন নবীদের উপর, সিদ্দিকদের উপর, শহীদদের উপর এবং আল্লাহওয়ালা সৎ ব্যক্তিদের উপর। নবীরা তো পরকালে গেছেন, সিদ্দিক আবু বকর সিদ্দিকের মতো বিশিষ্ট সাহাবীরাও চলে গেছেন, শহীদ যারা তারাও দুনিয়া ছেড়ে চলে গেছেন। এখন আছেন আল্লাহওয়ালা সত্যবাদী ব্যক্তি, সালেহীন। সুতরাং আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যদি থাকেন, ভরসা করেন আল্লাহর দয়া আপনার প্রতি থাকবে, আল্লাহর দয়া আপনার কাছে থাকবে, আপনার একটা লাইনে থাকবে। মাথায় বলে বইটা ছাড়া নাও, সর্দার ছাড়া নাও। যেই গ্রামে সর্দার নাই এই গ্রামের কোনো তাল ঠিক নাই। আর যেই নৌকার বইটা নাই, নৌকা যে কোথায় যাবে, তীরে ভাসবে না চরে ভিড়বে, তার কোনো ঠিক ঠিকানা নাই। সুতরাং আপনার একজন গাইড থাকতে হবে, আর ওই গাইড যদি আল্লাহর বন্ধু হয়, এর চেয়ে বড় পাওয়া কি আর কিছু আছে? আল্লাহর বন্ধুর সাথে পরামর্শ করে আপনি কাজ করবেন, আল্লাহ আপনাকে রক্ষা করবে। একবার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জামানার কথা, আপনার কি শুনতে অসুবিধা হচ্ছে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন ওলিদের বাদশা, তৎকালীন যুগের ইমাম। ওই জামানার একজন ব্যবসায়ী, তিনি আরেক পীরের ভক্ত। উনি ব্যবসা করতে যাবে, তখন তার পীরের কাছে বলল ব্যবসা করতে যাবে। পীর বলল না বাবা তুমি যাও না, গেলে তোমার বিপদ হবে। এখন এই কথা শুনে ব্যবসায়ী তো ব্যবসা করবে, মুনাফা অর্জন করবে, তিনি চিন্তা করলেন কি করা যায়। সে চিন্তা ভাবনা করে বলল এই যুগের ইমাম হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ, আমি তার কাছে যাই, উনি যদি অনুমতি দেয় তাহলে আমি চলে যাব। উনি গেলেন বড় পীর সাহেবের সাথে দেখা করতে। দেখা করার পর বসে আছে, কি ব্যাপার বাবা আপনি কেন আসছেন? বড় পীর সাহেব জিজ্ঞেস করা, বললো বাবা আমি আপনার কাছে আসছি একটা বিশেষ অনুমতির জন্য। কি অনুমতি? আমি একজন ব্যবসায়ী, আমি মাল আনতে যাব, আমার যিনি শায়েখ তিনি বলছেন তুমি বিদেশে জানা গেলে তোমার বিপদ হবে, তোমার প্রাণ নাশ হবে। এখন আমি চিন্তা করলাম আপনি তো এই যুগের ইমাম, আপনি যদি দয়া করে অনুমতি দেন তাহলে আমি যাব। তখন গাউসুল আজম আব্দুল কাদের রহমতুল্লাহ বললেন ঠিক আছে আমি অনুমতি দিলাম, আপনি যান। ওই ব্যবসায়ী ব্যবসা করতে গেলেন, ব্যবসা করে ফিরার সময় তখন তো ঘোড়ার পিঠে করে আসতে হতো মঞ্জিল, এক সারাদিন ঘুরে রাত্রে এসে এক জায়গায় থাকতে হতো, এক মঞ্জিল বলে তাবু ঘেরা থাকতে হতো।
এক মঞ্জিলে যেখানে অবস্থান করলেন ওই জায়গা ছিল ডাকাতের এলাকা। উনি তো আর জানে না এখানে যে ডাকাত। রাতে যখন তাঁবু গেড়ে থাকছে এমন সময় ডাকাতের দল এসে তার তাঁবুতে হামলা করলো, মালামাল লুণ্ঠন করে নিয়ে গেল, তাকে হত্যা করার জন্য ছুরি দিয়ে আঘাত করলো। ঘটনাটা ছিল মানে সে ঘুমায় আসছে তাঁবু গেড়ে, স্বপ্নে দেখতেছে আর কি, স্বপ্নে এটা ঘটনাটা করছে, স্বপ্নে দেখতেছে তাঁবুতে এসে ডাকাতের দল এসে হামলা করেছে, তাকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে এবং তার মালামাল সব লুণ্ঠন করে নিয়ে গেছে। এই স্বপ্ন দেখার পর তিনি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গেলেন। দেখেন সত্যি সেই বিছানায় তিনি যেখানে শুয়ে আছে তাজা রক্ত, একদম পুরা রক্তে ভিজে গেছে। তখন সে চিন্তিত হয়ে বলে, আরে এটা তো ভয়ঙ্কর জায়গা, খোঁজখবর নিয়ে দেন, এটা তো ডাকাতের এলাকা। তখন বড় পীরের কথা স্মরণ করে আল্লাহর দয়া কামনা করতে করতে রাতটা পার করলেন। পার করে কোনো রকমে সেখান থেকে নিরাপদ স্থানে এসে আবার বাগদাদে চলে আসেন। বাগদাদে চলে আসার পর তখন তিনি মালামাল বাড়িতে রেখে বড় পীর সাহেবের কাছে গেলেন, গিয়া বললেন, গাউসুল আজম আমি আপনার কাছে আসছি। তিনি কাঁদতে কাঁদতে গেলেন, কয় কী ঘটনা? তো বললো যে আমি এই ঘটনা, রাস্তার মধ্যে তো এই স্বপ্ন দেখছি, এই ঘটনা। তখন বড় পীর সাহেব বললেন, শোনেন, এই যাত্রা আপনার মৃত্যু ছিল, আপনার মোর্শেদ আপনার শায়েখ যে বলছেন ঠিকই বলছিলেন, আপনার এখানে প্রাণনাশ হতো। যেহেতু আপনি আমি যুগের ইমাম, আমার কাছে অনুমতি নিয়ে আপনি গেলেন, এই বরকতে আল্লাহ দয়া করে আপনার মৃত্যুটা জাহেরাতে কার্যকর না করে স্বপ্নের মধ্যে ঘটায় দিয়ে আপনাকে বাঁচায় দিছে, আপনার হায়াত দারাজ করে দিয়েছে। তখন তিনি অজর নয়নে কাঁদতেছিলেন এবং শুকরিয়া আদায় করে তার থেকে বিদায় নিলেন। তাহলে বলেন, আল্লাহর ওলিদের কাছ থেকে অনুমতি নিয়ে গেলে বিপদ থেকে কি রক্ষা পাওয়া যায় না? যায় না? তাহলে এমন লোকের সাথে যোগাযোগ রাখা কি খারাপ না ভালো? এই ভালো। আপনারা কি নিয়মিত দরবার আসতে পারবেন না? আসলে আপনাদের উপকার হবেই হবে, এটা বাস্তব সত্য, এটা মুখের কথা নয়। প্রতিনিয়ত এরকম অসংখ্য ঘটনা ঘটছে। সুতরাং আমি বলবো এই তরিকা হলো সোহবতের বিদ্যা। আপনারা প্রতি শুক্রবারে মাহফিলে তো আসবেনই, এছাড়াও অন্য দিন প্রয়োজনে যখনই সুযোগ পান সকালে কিংবা বিকেলে এসে দেখা করবেন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সালাতাত বেরিয়া, এক মুহূর্ত আল্লাহ ওলি সংসর্গে বসা 100 বছর ইবাদত করার চেয়ে উত্তম। सबसे हो आज़ाद उनको हो গোলাম, গার মেলে দিন কা মজা তুঝকো তমাম। তুমি যদি ধর্মের প্রকৃত স্বাদ বুঝতে চাও, কোনো না কোনো আল্লাহর ওলির গোলাম হয়ে যাও। সুতরাং আল্লাহর ওলির কাছে আসতে হলে, আসতে পারলে আপনি আল্লাহর দয়া পাবেন। এখন তো নবী রাসূল নাই, এখন ওলি আল্লাহদের যুগ। ওলি আল্লাহর কাছে না আসলে আল্লাহর দয়া কি পাওয়া আশা করা যায়? সুতরাং আপনারা আসবেন, আসেন, নিয়ম পালন করেন, আপনি বুঝতে পারবেন এতে কত নিয়ামত, কত রহমত নিহিত আছে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আর ওজিফার বইটা নিয়ে আপনারা নিয়মিত আমল করবেন। আমাদের পরামর্শ যদি মেনে চলেন, আপনি পৃথিবীর যে প্রান্তে যান আল্লাহর সাহায্য পাবেন, আল্লাহর দয়া পাবেন, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, আরেকটি বিষয় আপনাদের জানাতে চাই। আপনারা জানেন প্রতি বছর আমরা 11ই জুন আশিকে রাসূল দিবস পালন করি। গতবার পালন করেছিলাম, কি মনে আছে আপনাদের? আশিকে রাসূল দিবস এবার কি আপনারা পালন করবেন না? কি করতে রাজি আছেন? তাহলে আশিকে রাসূল দিবস কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিন, সারা বিশ্বের আশিকে রাসূলদের স্মরণীয় দিন, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। আশিকে রাসূল ছিলেন সাহাবায়ে কেরাম, যারা রাসূলকে প্রাণ দিয়ে ভালোবেসেছেন, রাসূলের ধর্মের জন্য জীবন উৎসর্গ করেছেন। আশিকে রাসূল ছিলেন আম্বিয়া কেরাম, যারা নিজেরা নবী হয়েও রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। আশিকে রাসূল হলেন আউলিয়া কেরাম, যারা রাসূলের ধর্ম প্রচারের জন্য যুগে যুগে দেশে দেশে নির্যাতিত নিপীড়িত হয়ে প্রাণ দিয়েও রাসূলের ধর্ম প্রচার করেছেন।
আশিকে রাসূল হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন আমি নিজে তার ফেরেশতারা নবীজির উপর দরুদ পাঠ করে, হে মুমিনগণ তোমরা তার উপর দরুদ পাঠ করো। তাহলে আল্লাহর যার উপর দরুদ পড়ে আল্লাহ তাকে কতটা ভালোবাসেন, কতটা তার প্রতি দরদ। তাহলে আল্লাহ কি নবীজিকে ভালোবাসতেন না? তাহলে আল্লাহর দয়া পেতে হলে আশিকে রাসূল হতে হবে, এটাই চিরন্তন, এটাই বাস্তব। সুতরাং আমরা চাই সারা বিশ্বের আশিক রাসূলদের কথা কেউ মনে করে না। ইসলামের ইতিহাস খুঁজলে দেখা যায় নবীজির সাথে হিজরত করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে, বদরে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে, ওদের যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিয়ে কত কান্না, কত আহাজারি। সেই স্মৃতি মনে পড়লে কেউ মনকে কখনো বেঁধে রাখা যায় না। কত কষ্ট ছিল তাদের, কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। সম্মানে সাহাবেরা যুদ্ধ করতে গিয়ে তারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন। সুতরাং এই আশিক রাসূলদের কথা তো কেউ মনে করে না। আমরা চাই নবীজির আশিকদের কথা মহান আশিক রাসূল দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করব, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আমরা তাদের জন্য প্রাণ খুলে আল্লাহর দরবারে প্রার্থনা জানাবো। সে আশিক রাসূলরা মুয়াজ ইবনে উমায়ের মক্কার একজন ধনাঢ্য ব্যক্তির ছেলে। সে মাত্র 16-17 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে। সে খুব সুদর্শন, মুয়াজ খুব সুদর্শন যুবক। এত সুন্দর যুবক মক্কায় আর ছিল না। তখন সে ইসলাম গ্রহণ করছে লুকিয়ে, তার মা বাপ তো কাফের, লুকিয়ে লুকিয়ে নবীজির কাছে যায়। একবার মা বাপ জেনে গেছে যে মুসাইব সে ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদের কাছে যায়। তার মা বাবা তাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, তুমি যেতে পারবে না, খাবার বন্ধ করে দিয়েছে, তুমি খেতে পারবে না, মুহাম্মদের ধর্ম ছাড়ো। কিন্তু মুয়াজ বলে যে না, আমার প্রাণ গেল আমি ধর্ম ছাড়বো না। অনেক মারধর করেছে কিন্তু কোনোভাবে ধর্ম ছাড়বে না। তো বাড়ি থেকে বের করে দিল। পাহাড়ের ঢালুতে বসে বসে কাঁদে, ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা, কিন্তু তারপরও যেন আমি ধর্ম ছাড়বো না। এভাবেই মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কাফেরদের অনেক নির্যাতন স্বীকার করেছেন। প্রথম আবিসিনিয়া হিজরত করেছেন, আবিসিনিয়া থেকে আবার ফেরত আসছেন। আসার পর যখন মদিনায় ইসলাম প্রচার শুরু হলো, মদিনাবাসী ইসলাম গ্রহণ, প্রথম তাকেই একজন শিক্ষক প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছিল। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে যাওয়ার পর তার কাছে শুনে অনেকে মদিনাবাসী ইসলাম গ্রহণ করেছে। উনি ওখানে যাওয়ার পর তার স্ত্রীও তারাও হিজরত করলো, তারা ওখানেই ছিল। ওইখানে যাওয়ার পর বদরের যুদ্ধে আল্লাহর কি খেলা, উনি সাহসিকতাপূর্ণ যুদ্ধ করেছেন। কিন্তু উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধ শেষ, উহুদের যুদ্ধের সময় হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা, অনেকে 72 জন শহীদ হয়েছেন, একজনের কথা বলি, মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শহীদ হলেন, উনি শাহাদাত বরণ করলেন। মাত্র তখন বয়স 27-28 হবে, তরুণ যুবক, উনি শহীদ হলেন। মক্কার সবচেয়ে সুদর্শন যুবক তিনি কাঁদতেছিলেন, তিনি শহীদ হলেন। তার স্ত্রী তো মদিনায়, উহুদের প্রান্তর তো দূরে, খবর আসলো, তার স্ত্রী খবর পেলে তোমার আব্বা মারা গেছে। তখন তার স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ আমার আব্বা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। কয় তোমার ভাই শহীদ হয়েছেন? তিনি বলেন আলহামদুলিল্লাহ। যখন বললেন তোমার স্বামী মুয়াজ শহীদ হয়েছেন, তিনি অজননে কাঁদতেছিলেন, চিৎকার করে কাঁদতেছিলেন। তার কান্নায় নবীজির চোখ মোবারক দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল, কোনোভাবে সান্ত্বনা দিতে পারছিলেন না। এভাবেই কিন্তু অনেক কষ্টে, অনেক থেকে ইসলাম প্রতিষ্ঠিত।
আজকে আমরা মুসলমানের ছেলে মুসলমান, সহজে ইসলাম পেয়ে গেছে, এর কোনো মূল্য নাই। আসলে ইসলাম বহু কষ্টের, বহু ত্যাগের, অনেক কষ্টের বিনিময়ে ইসলাম বিশ্বে প্রতিষ্ঠিত হয়েছে। যাদের আত্মত্যাগের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সে আশিক রাসূলদের স্মরণ করে আমরা আশিক রাসূল দিবস পালন করতে চাই। আপনারা কি রাজি আছেন? আমরা ইনশাআল্লাহ অন্যান্য বারের মতো এবার আশিক রাসূল দিবস পালন করব। এই বিষয়ে আমরা সারা দেশের আশিক রাসূলদের নিয়ে আগামী শুক্রবার 17ই মে, আগামী শুক্রবার আমরা মিরপুর দরবার শরীফে পরামর্শ সভা করতে চাই। আপনারা কি বলেন? করলে কেমন হয়? আপনারাও থাকবেন, সারা দেশের আশিক রাসূল প্রতিনিধিরা আসবে। আমরা তাদেরকে সংবাদ জানিয়ে দিব। তারা ইতিমধ্যে জেনেও গেছেন, আশা করি অনলাইনের মাধ্যমে। আপনারা সব এলাকা থেকে প্রতিনিধিগণ আসবেন, যেন এবার আমরা বিগত বছরের চেয়ে আরও জাঁকজমকের সাথে আশিক রাসূলদের শ্রদ্ধার সাথে স্মরণ করে, তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আমরা আশিক রাসূল দিবস পালন করতে পারি। মনে রাখবেন, আগামী শুক্রবার সকাল 10টা থেকেই কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আপনারা মতামত দিবেন, বক্তব্য রাখবেন, আলোচনা করবেন কিভাবে আরো সুন্দরভাবে আশিক রাসূল দিবস এবার পালন করতে পারি। আপনারা আপনাদের মতামত শুনে আমরা আগামী শুক্রবার সিদ্ধান্ত নিব এবার আশিক রাসূল দিবস আমরা কিভাবে পালন করব, কখন পালন করব, কিবারে পালন করব, কিভাবে করলে আরো সুন্দর হয়। তাই আগামী শুক্রবার সকাল 10টা থেকে বাদ জুমা পর্যন্ত রাজধানী ঢাকার মিরপুর দরবার শরীফে অনুষ্ঠিত হবে মহান আশিক রাসূল দিবসের পরামর্শ সভা। এই পরামর্শ সভায় রাজধানী ঢাকার আশিক রাসূল ভাই ও বোনদের আমন্ত্রণ রইল। পাশাপাশি দেশের বিভিন্ন জেলার আশিক রাসূল ভাইরা যারা আছেন, প্রতিনিধিবর্গ, কর্মকর্তাগণ, আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা এই পরামর্শ সভায় উপস্থিত থেকে আপনাদের সুচিন্তিত মতামত দিবেন, যেন আমরা আল্লাহ রাসূলের সন্তুষ্টি করে আই নিয়ামত, এই রহমত বরকত আমরা লাভ করতে পারি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে, সঠিকভাবে রাসূলের ধর্ম প্রচারের তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।